নমস্কার বন্ধুরা, সবাইকে পদ্মা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত। নতুন একটা পর্ব শুরু করলাম, তাই পর্বটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে পদ্মা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকেন। দেখি বাজার থেকে কি মাছ আনছে আপনারা দেখাই। ছিল বাজার থেকে চিংড়ি মাছ আর কাচকি মাছ আনছে বাজার থেকে, তাই আপনাকে দেখাইলাম। তাই এই সম্পূর্ণ পর্বটা আপনারা দেখবেন, আমার সাথে থাকবেন। এখন এই চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে কাচকি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে আবার চলে আসবো রান্না করে। সুন্দর সাইডটা সুন্দর, মাছগুলি গোটা গোটা দেখতে অনেক সুন্দর সুন্দর। কাচকি মাছগুলি অনেক সুন্দর ঝকঝক করে। কাচকি মাছগুলি খুবই সুন্দর। এগুলি নদীর মাছ, খেতে খুবই ভালো। সাথে থাকেন, দেখতে থাকেন, কোথাও যাবেন না। এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, আশা রইল। কাচকি মাছগুলি বেছে বসে কেটে নিই। এতক্ষণ আমার সাথে থাকেন, ধুয়ে কেটে পরিষ্কার করে চলে আসবো। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। যারা নতুন দেখছেন ভিডিওটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেকে ভিডিও দেখেন লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তাদেরকে বলছি এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। অনুরোধ রইল, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে একবারে চলে আসবো রান্না করতে। ততক্ষণ আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। ভিডিওটা ভালো লাগবে আশা রাখছি। কাচকি মাছগুলি একটা একটা করে বেছে নিলাম। এর মধ্যে পোকা থাকে, শামুক থাকে, এই ময়লা থাকে, এগুলি একটা একটা করে বেছে নিলাম। এগুলি বাছা হয়ে গেছে। এই মাছ বাছতে একটু কষ্ট, কাটা লাগে না, তাই খেতে খুবই স্বাদ। এই কাচকি মাছ খাওয়ায় খুবই স্বাদ, কিন্তু ওই বাছায় একটু কষ্ট, রান্না করতেও বেশি সময় লাগে না, খেতে খুবই সুস্বাদ। নদীর মাছ তো এই তো কাচকি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে একটা একটা করে বেছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে চলে আসছে এখন রান্না করতে। একটা একটা করে বাচ্চা সুন্দর করে ধুয়ে আর আলুগুলি কুচে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। পেঁয়াজ কুচি কাটা আছে, এখানে আছে জিরা বাটা, আর এই জিরা বাটা দিয়া পেঁয়াজ দেওয়া এই মাছটা কচুরি করুন। এখন আমি চিংড়ি মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসি। এটা হইব সরষা চিংড়ি। এখন আমি এই মশলাটা মাখিয়ে নিই। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আলু পেঁয়াজ আর দিয়া জিরা বাটা, হলুদ মরিচ দিয়া মাখাই না। হলুদ বাটাটা দিলাম, মরিচের ফাঁকি, জিরা বাটা, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দেখুন হলুদ মরিচ জিরা বাটা পেঁয়াজ কুচি সব কিছু দিয়া এখন এটা মাখাই নেব সুন্দর করে।
সব কিছু হলুদ মরিচ লবণ পেঁয়াজ কুচি জিরা বাটা দিয়ে মাখাই নিছি। এখন মাছগুলি দিয়ে মাখিয়ে দেব। মাছগুলি দিয়ে সুন্দর করে আলু পেঁয়াজ দিয়ে মাখায় নিচ্ছে। মাখাটা খুব সুন্দর হয়েছে, সুন্দর করে অনেক সময় লেড়ে চেড়ে মাখায় নিচ্ছে। মাখাতেই অর্ধেক রান্না হয়ে যায়। এখন সুন্দর করে লেড়ে চেড়ে সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিলাম। কটা গোটা জিরা দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছিলাম, এখন মাছটা কড়াইতে দিয়ে দিলাম। এখন একটু জল দিয়ে দিলাম। এখন কাশি মাছের তরকারি মাছটা রান্নাটা ঢেকে দিব। কিছুক্ষণ ঢাকা দা রাখে দেবো, পরে আবার খুলে দেবো। কেমন হয়েছে উঠে দিচ্ছি, কেমন হইল? সুন্দর হয়েছে না? গ্রানটা খুব আর সুন্দর। নাড়া ছাড়া লাগবে না, এইভাবেই আস্তে আস্তে হয়ে যাবে না? গ্যাসের পাওয়ারটা কমাই দিচ্ছি মিডিয়াম। আবার ঢাকা দা দেবা। গ্রানটা খুব সুন্দর হয়েছে। কি যে ভাজা ধনিয়া জিরা বাটা? হ্যাঁ, হুম, বাটাটা একটু দিয়ে দিই। এটা দিলে মানে গ্রানটা সেন্ট আরও সুন্দর একটা বাসনা বেরোনো, খেতেও ভালো লাগবে। কাশি মাছটা হইতে থাক। কাস্তি মাছের চচ্চড়ি করতেছে না? হ্যাঁ, চচ্চড়িটা হইতে থাক। আর এদিকে আমি চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে দিই। লবণ দিলাম। এই চিংড়ি মাছ কি সরষে বাটা দিয়ে রান্না করবা? সরষা চিংড়ি করুন। সরষে চিংড়ি। সরষে বাটা। ও দুর্জয় আবার সরষে বাটা দিয়া চিংড়ি মাছ রান্না করলে খুব ভালো খায়, ভালো খায়। সেই জন্য তো রান্না করা। তারা তুলে একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিয়েছিলাম। এখন ভাজা জিরা বাটাটা ধনিয়া বাটাটা দিয়ে দিলাম। এগুলো বেশি লাড়তে হয় না, লাড়লে মাছটা ভেঙে যায়। ভেঙে যায়। ধনিয়া বাটা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিই। একটু লেগেছে হালকা। খুলে দিই কাশি মাছের চচ্চড়িটা কি হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে না? খুব সুন্দর বাসনা বেরিয়ে গেছে না? চচ্চড়িটা হয়ে গেছে। মাছের চচ্চড়াটা হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে বসে এইভাবে রান্না করে খেয়ে দেখেন, খুবই ভালো লাগে। অনেকে এইভাবে রান্না করে, কাঁচা মেখে সব কিছু মশলা দেওয়া মেখে রান্না করে, এটাও এক স্বাদ। আবার ভাজা মাছটা ভাজা করে রান্না করে যায়, ওইটারও আরেক স্বাদ। চিংড়ি মাছটা ভাজার জন্য ভেজে নিমু, তেল দিয়ে দিলাম। সরষা চিংড়ি রান্নার জন্য চিংড়ি মাছটা ভেজে নিমু।
বাটা লেড়ে ছেড়ে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে দেবো। সরষে বাটাটা তেলে দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ দিলাম, মরিচের ফাঁকি দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, বাকিটা দিয়ে একটু জল দাও। বাকিটা দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। হলুদ, মরিচ, জিরা বাটা, সরষে বাটা কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দিলাম। পরে জলটা উঠে এলে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। জলে ভালো দিয়ে আমার ছোটো নাতি সরষা চিংড়িটা খুবই ভালো খায়। চিংড়ি আনলেই বলবো কি দিদা সরষা চিংড়ি করো, এই জন্য ওর লেগে সরষা চিংড়ি করা লাগে। আজকে এখন চিংড়িটা এই জলটা ফুটে গেছে, এখন দিয়ে দিলাম। মানে ওর লেগে রান্না করলে সবাই খায়, ওর একটু বেশি পছন্দ, ভালো খায় সবাই কিন্তু দূর যাই পছন্দটা বেশি করে। এখন একটু ঢাকা দিয়ে, হ্যাঁ এখন হয়ে গেছে চিংড়ি মাছের সরষা বাটা হয়ে গেছে, সরষা চিংড়ি হয়ে গেছে না? এখন নামাই দিই। খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। খুবই সুন্দর হয়েছে চিংড়ি মাছের সরষে বাটা দিয়ে। এদিকে সরষে চিংড়ি, কাচকি মাছের চচ্চড়া, দুটোটাই খেতে খুবই ভালো লাগে। সাধারণ হইলেও খেতে অসাধারণ লাগে।